পুরোপুরি রেডি হয়ে যাওয়ার পর আমি ডিসাইড করলাম যে হ্যাঁ, একটা গেট রেডি উইথ মি শুট করা যায়। অ্যান্ড দিস সেন্টেন্স পারফেক্টলি ডিসক্রাইবস হাউ আই লিভ মাই লাইফ। বান্ধবীর আইবুড়ো ভাতে যাচ্ছি, উড বি ব্রাইডের সাথে আমি ভেনিউতে যাব এবং তারা এখনো এসে পৌঁছায়নি। তাই যতক্ষণ আমি তাদের জন্য ওয়েট করছি, আমার আইলাইনারটা দেখো, কারণ আমি এটা প্রথমবার নিজের হাতে লাগিয়েছি আর একদম পারফেক্ট হয়েছে। এই পারফিউমটা আমি গত ৩ বছর আগে মায়েশরে যখন আমার ট্রেনিং চলছিল তখন কিনেছিলাম। ইট স্মেলস এক্স্যাক্টলি লাইক স্যান্ডেলউড। এটা আমার পুরো সিগনেচার স্মেলে পরিণত হয়েছে। ইয়ারিংস ফ্রম আমার প্রিয় প্রতিবেশী অজয় জেঠিমা। আচ্ছা, ওরা এখনো ল্যাদ খেতে খেতে পৌঁছয়নি, তাই দেখাই আমি আমার শাড়িটা দাঁড়াও আগে ঠিক করে নিই। হ্যাঁ, যাই হোক, মেকআপ করার আগে আমি সুগার কসমেটিক্স এর ময়েশ্চারাইজারটা লাগিয়েছিলাম। একেবারে কমলা লেবুর মতো গন্ধটা আসে এটা, আর প্রচন্ড ফ্রেশ লাগে মুখটা। অবভিয়াসলি এটা স্পন্সর নয়, কারণ আমার এখন 2টো সাবস্ক্রাইবার আছে লিটারেলি। গত বছর হায়দ্রাবাদে থাকাকালীন এই আইলাইনারটা কিনেছিলাম অ্যালান ওয়াকারের কনসার্টে যাওয়ার জন্য। একটা ব্রাউনিশ গ্লিটারি টাইপের রং, আমার ডিপ ব্রাউন রংটা প্রচন্ড পছন্দ। and I love everything glittery। আচ্ছা, আমার বন্ধুরা ফাইনালি দোরগড়ায় এসে পৌঁছেছে। 2 মিনিটের জন্য কোথাও যেতে হলে আমি কোনোদিন একটা ইমোশনাল সাপোর্ট বই ছাড়া বাড়ির চৌখট পেরোই না। হারপার কলিন্স থেকে এটা রিভিউ কপি হিসেবে এসেছিল। বইয়ের কভারটা রং কি সুন্দর, তাই না? এরপর ওরা খুব জোরে বকবে, তাই চলো যাই, বাই বাই। ও বাপ, টুসে দিচ্ছে। গবাদি পশুর জাবর কাটা যদি কোনোদিন না দেখে থাকো, তাই ভাবলাম যে আমার এটা শুট করে রাখি আর ফাস্ট ফরওয়ার্ড করে দিই। গবাদি পশু এবং রিচাউইতেরি দুটোই খুব নিরীহ প্রাণী। খালি দুজনকার মধ্যে পার্থক্য এটাই যে তারা খাবার খাওয়ার পর জাবর কাটে আর আমি খেতে খেতেই জাবর কাটি আর সেটার ভিডিও করে ইউটিউবে ছাড়ি। কিচিরমিচির শেষ হয়ে যাওয়ার পরে যেহেতু মাছের মুড়োটা কেউ খায়নি আর আমি তৃণভোজী প্রাণী, তাই আমি আমার জাম্বোর জন্য ওটা বাড়ি নিয়ে এসেছিলাম। ট্রাস্ট ইস্যু নামক রোগটা আই থিঙ্ক খুব ছোঁয়াচে, তাই আমার সাথে থাকতে থাকতে জাম্বোরও সেটা হয়ে গেছে, বুঝতে পারছি।